জগৎ একেবারে তারকেশ্বরের হয়ে খেলা শুরু করে তোমাকে অনেক ছোটবেলা থেকে আমরা দেখেছি, এই মাঠেও খেলেছো, বিভিন্ন মাঠে খেলেছো। একটা জিনিস আমরা লক্ষ্য করেছি টিভি মোবাইল স্ক্রিনে, তুমি সচিন টেন্ডুলকারের সঙ্গে এভাবে মেলামেশা করে, তার বিশেষ করে তিনি গাড়ি চালিয়েছেন, তুমি সেখানে বসেছিলে, এত বড় হবার পরও তুমি এরকম ডাউন টু আর্থ, এটা ঠিক তুমি কিভাবে থাকতে পারো? এই শিক্ষাটা বাড়ির পরিবেশ থেকে না তার বাইরে ঠিক কিভাবে শিখেছো? প্রথম আমার এই প্রশ্নটা থাকবে। ক্রিকেট খেলছি বাস, এর থেকে কিছু না। কি বলবো আর ভাই, এটা তো আমার ঘরের মাঠে অনেকদিন ধরে খেলছি আমি, এখানেও নর্মালি থাকি, বাইরেও নর্মালি থাকি, বাস এটাই। আচ্ছা, টেনিস ক্রিকেটের পোস্টার বয় এই যে তকমাটা পেলে, আমরা প্রিন্স অফ তারকেশ্বর তোমাকে বলতাম, এবার আমরা আজ থেকে শুরু ভেবেছি, আমি অন্তত ভারতীয় ক্রিকেটের টেনিস ক্রিকেটের পোস্টার বয় নামটা দেব। এবং সচিন টেন্ডুলকারের সঙ্গে যখন গাড়ি চালাচ্ছিলেন, প্রথমে যখন এই গিয়ার ফাংশনটা আমি দেখছিলাম, তোমাকে কি গিয়ার ফাংশনটা বোঝাচ্ছিলেন বা কি ওই মুহূর্তে তোমার সঙ্গে বলছিল? না, এটা যে উপাধিটা দিয়েছে সেটা মানুষের ভালোবাসা, আর স্যার এটাই বোঝাচ্ছিল যে দিস ইজ আ গিয়ার, ইউ হ্যাভ টু স্টার্ট ফ্রম হিয়ার, দিয়ে বলছে দেয়ার ইজ আ ফ্যামিলি ওয়েটিং ফর ইউ, তো ইউ হ্যাভ টু ড্রাইভ স্লো। এই ধরনের কথা বলছিল আস্তে আস্তে, যেরকম স্যার মানে খুব দেখে শান্ত লাগে সেরকমই শান্ত, এই হিসাবে কথা হচ্ছিল। আর প্রাইজ দেওয়ার আগেও কথা হচ্ছিল যে ভালো সুইংয়ে কন্ট্রোল আছে আমার, টেপ বলে স্ট্রেট ব্যাটে খেলি, ইনিংস ক্যারি করি, তো এইসব নিয়ে কথা হচ্ছিল। আর একটা কথা জানতে চাইবো যে কাইব যখন তোমায় বলছিল যে তুমি পরে কি করবে, ব্যাট না বল, কোন দিকে বেশি ফোকাস দিবে, তুমি বলছিলে যে আমি লাইফ টাইম যতদিন বাঁচবো ব্যাট করব, মানে এটা ঠিক, মানে বল কি আগামী দিনে মানে খুব বেশি করার ইচ্ছা নেই, কি বলবো? টেপ বলে ঠিক আছে, আর টেনিস বলে তো বেঙ্গলে বল করলে বহুত মার খাবো, তো ফিলহাল পরিচয়টা ব্যাটিং দিক দিয়ে, ব্যাটিং এতেই নিজের পরিচয়টা বজায় রাখতে চাই। হয়তো অতটা ভালো ব্যাটিং হয়নি যতটা আমি আমার নিজের থেকে এক্সপেক্ট করি, চেষ্টা করবো নেক্সটে আরো বেটার ব্যাটিং করার। যখন গাড়িটা পেলে ড্রাইভ করতে হবে, তুমি টেন্ডুলকার সাহেবের নামটা বাঁচলে, মানে মাথায় ঠিক টেন্ডুলকার সাহেবের নামটা আগে থেকেই ছিল না হঠাৎ করে? কখনো ভাবিনি যে এমবিপি হব। শুরু থেকে কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয়েছে কি আপ ক্যা সোচ রে এমবিপি কে লিয়ে, এমবিপি কে লিয়ে, তো আমি প্রতিবারে একই কথা বলে গেছি, কারণ এটা ম্যাটার করছিল যে টিম যদি ফাইনালে যায় তখন তুমি কন্টেন্ডার হবে। তো টিম যখন ফাইনালে গেছে তখন কোথাও না কোথাও মনে হয়েছে হয়তো হতে পারে যদি টিম চ্যাম্পিয়ন হয়, ভালো খেলে। তো অবভিয়াসলি সবার স্বপ্ন ছিল, আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো যে স্যারের সাথেই বসে আছো, যে আমাদের আইডল গড অফ ক্রিকেট, তো আমারও ওটা সেম স্বপ্ন ছিল। ভারতীয় ফুটবলের মক্কা বলা হয় কলকাতাকে, ফুটবলে টেনিস ক্রিকেটের মক্কা কি বাংলা হতে চলেছে? পরপর 3টে আইএসপিএল এর 2টো সিরিজ বেঙ্গলে, সামনের বারে যদি তুমি বা সরোজ বা অন্য কেউ হতে পারে, তো কি মনে হচ্ছে টেনিস ক্রিকেট কি ভারতীয় ক্রিকেটে এইভাবে রাজ করছে? কারণটা বেঙ্গল ক্রিকেট এটা প্রাউড ফিলিং হওয়া উচিত, শুধু আমার জন্য না সবার জন্য, সাগর সরোজদা, কারণ ইভেন যখন ফাইনাল হচ্ছিল সবাই লক্ষ্য করেছে যে ফাইনাল কোথাও না কোথাও বেঙ্গল ভার্সেস বেঙ্গল হচ্ছে, কারণ ওইদিকে টাইগার্স অফ কলকাতা সরোজদা খেলছে, সাগর খেলছে, এদিকে চেন্নাইয়ের হয়ে আমি খেলছি, তো কোথাও না কোথাও কাপ বেঙ্গলই আসছিল, তো এটা সবাই প্রাউড ফিল করা উচিত, সবাইকে নিয়ে প্রাউড ফিল করা উচিত। আর বেঙ্গল থেকে এবছর 7 জন খেলেছে, বাট হোপফুলি নেক্সট ইয়ার 20 জন খেলবে, কারণ 7 জনই পুরো বাকি সবার ভারী পড়েছে। তো আমি চাই যে বেঙ্গল থেকে বিশেষ করে সবাই পারফর্ম করছে, যেমন নতুন নতুন প্লেয়াররা তারা পারফর্ম করুক, আর নেক্সটে তারা আরো বেটার খেলুক। 10 বছর তো আইএসপিএল কন্ট্রাক্ট আছে, 3 বছর হয়েছে, এখনো 7 বছর। জগৎ সরকার নিজে কি পরিকল্পনা করছে? শেষ কোশ্চেন। আইএসপিএল কন্টিনিউ হবে, আর চেষ্টা করবো ফিট থাকার আর বেটার ক্রিকেট খেলা। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। একেবারে যে কথাটা আমি নোটিস করতে চাইছিলাম শুরুতে, জগৎ আছে জগতেই, জগৎ তো জগন্নাথ হয়ে গেছে, টেন্ডুলকারের সঙ্গে দারুণভাবে ঘনিষ্ঠভাবে মিশেছে, কিন্তু জগৎ সেই জগতেই আছে, অর্থাৎ মাটির মানুষ জগৎ, মাটি ঘেঁষে থাকতে ভালোবাসা জগৎ, সেরকমই কিন্তু রয়েছে।